আজ আমি বলবো 100 হাঁস পালন কোনো গল্প নয়, প্রকৃত লাভের হিসাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রেদওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে কথাটা বলবো এটা অনেকে জানতে চান, কিন্তু ইউটিউবে বেশি একটা কেউ দেয় না। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, কম খরচে বেশি লাভ, মাসে 50,000 টাকা লাভ করে ফেলছে, এরকম এরকম আরো অনেক কিছু। তো আজকে আমি আপনাদের বাস্তব হিসাব দিব চীনা হাঁস পালনের, যেটা 70 থেকে 90 দিনে বিক্রি করা হয়। কেন চীনা হাঁস লাভজনক হতে পারে? চীনা হাঁস দ্রুত বড় হয়, 15 দিনে ব্রুডিং শেষ হয়, 30 দিনে শক্তপোক্ত হয়, 60 দিনে প্রায় বিক্রিযোগ্য হয়, 90 দিনে পূর্ণ ওজন চলে আসে। তাহলে বলি, মুক্ত পরিবেশে এদের সুবিধা কি কি? দিনে মাঠে থাকবে, পুকুরে নামবে, শামুক, পোকা, আগাছা এগুলা খাবে, মানে ফিডের উপর পুরা নির্ভরশীল হবে না। তবে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকে ভাবে মুক্ত পরিবেশ মানে খাবার লাগে না। এটা একদমই ভুল। 80% খাবার আপনাকেই দিতে হবে। এখন আসছে ঘর ও পরিবেশ প্রস্তুতি নিয়ে। 100 হাঁসের জন্য জায়গা লাগবে কমপক্ষে রাতের ঘর 200 থেকে 250 বর্গ ফুট, সামনে খোলা জায়গা, সম্ভব হলে পুকুর। ঘর বানাতে লাগবে বাঁশ, তার, নেট, খড়। এখানে আনুমানিক খরচ হবে 4,000 থেকে 6,000 টাকা, কিন্তু এটা একবারে ইনভেস্টমেন্ট, পরের বেচে পুরোটা লাগবে না। বাচ্চা কেনার সময় কি কি দেখে কিনবেন? 100 বাচ্চা কিনলে 80 টাকা করে 8,000 টাকা পড়বে, কিন্তু খেয়াল রাখবেন বাচ্চার চোখ যেন উজ্জ্বল হয়, পা শক্ত হতে হবে, ফ্যাট নরম না, বেজা না। মনে রাখবেন দুর্বল বাচ্চা নিলে মৃত্যু বাড়বে। এখন বলি ব্রুডিং খরচ বিস্তারিত। প্রথম 15 দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। 24 ঘন্টা লাইটে রাখতে হবে, শুকনো জায়গায় রাখতে হবে, প্রয়োজনীয় ভিটামিন দিতে হবে। এই সময় খাবার বেশি দামি। প্রথম 15 দিন খরচ: ফিড আনুমানিক 2,000, বিদ্যুৎ 800, ওষুধ 1,000, মোট 3,800 টাকা। এখন দিব পূর্ণ খাবারের হিসাব, বাস্তব বিশ্লেষণ যেটা। একটা হাঁস আনুমানিক গড়ে 3 মাসে 8 থেকে 9 কেজি ফিড খায়। আমরা আরেকটু বাড়িয়ে ধরেন একটা হাঁস 8 কেজি 500 গ্রাম খাবার খায়, তাহলে 100টা হাঁস খাবে 850 কেজি খাবার। 55 টাকা কেজি দরে 850 কেজি খাবারের দাম আসে 46,750 টাকা। কিন্তু মুক্ত পরিবেশে পালন করলে আপনার 10% খাবার সেভ হবে, আর 10% খাবারের দাম মাইনাস করলে আসে 42,075 টাকা। এখন বিশ্লেষণ করি মৃত্যু ও ঝুঁকি নিয়ে। আপনি যত বেশি কেয়ার করেন না কেন, 100 হাঁসের মধ্যে সর্বনিম্ন 5 থেকে 8% মারা যেতে পারে। আপনি যদি অনেক বেশি সচেতন হন, ঠিকমতো খামার পরিচালনা করতে পারেন, ধরি আপনার 60টা মারা গেল, 93টা থাকবে। যদি রোগ আসে তাহলে 15% মারা গেলে লাভ অর্ধেক হয়ে যাবে। এখানে অনেক নতুন খামারে লস করে। বিক্রয়ের সময় ওজন ও বাজার নিয়ে বিশ্লেষণ। 3 মাসে গড় ওজন হবে 2.5 থেকে 3 কেজি, দড়ি 2.7 কেজি। তাহলে 93টা হিসাব করতে গেলে আপনার আসবে 251 কেজি। বাজারে লাইভ ওজনে বিক্রি হয় 320 টাকা, দড়ি 320 টাকা। প্রতি কেজি হাঁস আপনি বিক্রি করতে পারলেন, তাহলে 251 পূরণ 320 আসে আপনার 80,320 টাকা। এবার আপনাকে আমি পুরো হিসাবটা ভালো করে বুঝিয়ে দিই। মোট কত টাকা খরচ আসবে? বাচ্চা কিনলেন আপনি 8,000, বোর্ডিং এ খরচ আসলো আপনার 3,800, গড় আসলো 4,000, খাবারে আসলো 42,000, ওষুধ অতিরিক্ত 500 টাকা। তাহলে আপনার সব মিলিয়ে খরচ হবে 58,375 টাকা, আর আপনি বিক্রি করতে পারলেন 80,320 টাকা। হিসেব করলে আপনার 21,945 টাকা নিট লাভ হবে। লাভ ক্ষতির পরিমাণটা আরো কম বেশ হতে পারে, যেমন আপনার খামারে যদি 100 হাঁসের মধ্যে 10-15টা মরে যায়, তখন আপনার লাভের পরিমাণ আরো কমে যাবে। আর আমি প্রতি কেজি হাঁস 320 টাকা করে ধরেছি, কিন্তু বাস্তবে আরো বেশি বিক্রি হয়। এই দিক থেকে হিসেব করতে গেলে আপনার লাভের পরিমাণ আরো বেশি বেড়ে যাবে। এখন আমি বলবো আপনি কিভাবে লাভ বেশি করতে পারবেন। আপনার লাগবে নিজস্ব একটা পুকুর, ধানের কুঁড়া থাকতে হবে। সরাসরি হোটেলে বিক্রি করতে পারলে লাভ বেশি হবে। পাইকারি হিসেবে বিক্রি না করে লোকাল বাজারে আপনি খুচরা বিক্রি করেন, তাহলে লাভ অনেকটাই বেড়ে যাবে। এভাবে বিক্রি করতে পারলে আপনার 20 থেকে 30% আয় বেশি বাড়বে। এখন বলি কখন আপনি নিশ্চিত লস করবেন। যখন বাজার দর একবারে কমে যাবে,
15% বেশি মৃত্যু হলে, ফিডের দাম বেশি হলে, এই তিনটা হলে লাভ কমে 10,000-এ নেমে আসতে পারে। তাহলে আজকে আমরা কি দেখলাম? 100 হাঁস পালন করলে 3 মাসে আপনার 21,945 টাকা ইনকাম হবে। আপনি আপনার অন্য কাজের পাশাপাশি এই ব্যবসাকে সাইড ইনকাম হিসাবে নিতে পারেন। এই হিসাবটা বাস্তবে কেউ ইউটিউবে দিতে চায় না। তো আজ এই পর্যন্তই। আমার উদ্দেশ্য আপনাদের অনুপ্রাণিত করা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।